হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটা না কালকে থেকে ভালো নাই, ওর জন্য তোমরা ভিডিও পাওনি। তা আজকে ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা কাকে নিয়ে করছি নিশ্চয় ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। আর ভিডিওটা শুরুর থেকে এন্ড অবধি দেখো, দেখে তারপরে ভালো মন্দ কমেন্ট করো, ঠিক আছে? তো আজকে আমি ভিডিও করব যে মা মেয়েকে শ্বশুরবাড়ির থেকে নিয়ে চলে এসে তার শখগুলো মেটাচ্ছে। আমি জানতাম এই মহিলার মানে এই লেডিসের অনেক শখ, প্রচণ্ড শখ, অকাত ছাড়া শখ। মানুষ তো একটা অকাতের ভেতরে থাকে না, কিন্তু এ অকাদের ভেতরে থাকে না, এ অকাদের বাইরে চলে গেছে, বুঝছো? মানে স্বামীর যা ইনকাম তার থেকে বেশি এর হলো ফুটানি মারানো, বুঝছো? তো অনেক ফুটানি মারতে ভালোবাসে। তো স্বামীর পয়সায় তো হয়নি, ছেলে তো ওই তো মানে কি বলবো, আয়েশ করে দিন কাটিয়ে দেয়, বুঝতে পেরেছো? ছেলে সেরকম কাজকর্ম কিছু করতে হয় না, কেননা ছেলেও বুঝে গেছে আমার মা যখন আমার বোনকে নিয়ে এসছে স্বামীর ঘর থেকে ছাড়িয়ে তার পয়সা খাবে বলে, তাহলে আমি বা কাজ করবো কেন? আমিও আয়েশ আরামে জিন্দেগি কাটাই, তাই না? তো ভাইও কিন্তু জিন্দেগি আয়েশ আরামে কাটাচ্ছে, বুঝতে পারছো? কথা বলছি ঠিকই বন্ধুরা, কিন্তু এত পেটে ব্যথা করছে কি বলবো। তো আয়েশ সে জিন্দেগি কাটাচ্ছে, সে তো কাটাতেই হবে। এটা কার আস্পর্ধা? এটা হলো মায়ের আস্পর্ধা। মায়ের আস্পর্ধার জন্য কিন্তু আজকে ছেলে কিন্তু বহু ঘোড়ার মতো ঘুরে বেড়াচ্ছে, আর জানি যে আমি খেতে পাবোই। আমার মা আমাকে ছাড়া মানে এই পেতল ছাড়া খেতে পারবে না, তাই না? তো সেই জায়গাটায় ভালোই আমোদ ফুর্তি করে দিন কাটিয়ে দিচ্ছে। ভাইয়ের মানে কি বলবো, বউটা তো মুখে মুতে দিয়ে চলে গেছে। যে স্বামী ইনকাম করে না, আমরা কার উপরে নির্ভরশীল থাকি? স্বামীর উপরে, তাই না? যে স্বামী ইনকাম করবে, আমাদের সংসার মানে সংসারের কাজ যেগুলো সেইগুলো আমাদের করতে হবে। কিন্তু আমরা ইনকাম করে তারপরে ঘর চালাবো, আমার পক্ষে তো অসম্ভব ভাই, আমি তো পারবো না। তো সেই জায়গাটায় দেখো তোমাদেরকে একটু ভিডিও দিই না, সেটাও আমি টাইম অনেক মুশকিলে বের করি, বের করে তারপরে একটু বসি ভিডিওটা করতে। তো এরকম ছেলের ভাত কে খাবে বলো? একটা মানুষের হক আছে কি করা, যে হলো স্বামী ইনকাম করে এনে দেবে, আমি কাজকর্ম করব, খাবো দাবো, রান্না করব, খাবো দাবো, থাকবো। কিন্তু সেখানে কি করছে, সেখানে কি হচ্ছে, সেখানে কাজের নামে মানে লবঘণ্টা খেয়ে দিয়ে মানে দিন গুজারা করছে। মায়ের সোনার শিক্ষা তো আঁচলে বেঁধে রাখে, হ্যাঁ, আর বউটাকে লোককে দিয়ে গালি খাওয়ায়। তো কোন বউ গালি বিনা মতলবে গালি খাবে বলো? কোনো বউ আছে সেরকম যে বসে বসে শুধু লোকের গালি খাবে? সে একটা বউ হয়ে এসছে, তার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছো ভাই, তাকে ভাত কাপড় দিতে হবে। সে হ্যাঁ সমর্থ মতো যেটা চাইবে সেটা তাকে দিতে হবে। সমর্থর বাইরে চাইলে তো আর হবে না, সমর্থের ভিতরেই যেতে হবে, তাই তো? এইবার তার মায়েরই তো সেই জ্ঞান বুদ্ধিটা নাই, সে ও তো একটা বাচ্চা মেয়ে, তাই না? বুড়ো বয়সে কোথায় যাচ্ছি? পার্লারে, না, বুড়ো বয়সে পার্লারে যাচ্ছি। যাও যাও, তোমার বুড়ো বয়স কেন, তার থেকে অনেক বয়স্ক বউরাও যায়। কিন্তু আমি অজগ্রামে সত্যি দেখিনি। এখন আমি যদি আমার মাকে বলি চলো মা একটু আইবুড়ো বানিয়ে নিয়ে আসি, আমাকে না ঝাঁটা নিয়ে তাড়বে, বুঝতে পেরেছো? ঝাঁটা নিয়ে তাড়বে, কেননা এইটাই সত্যি বাস্তব। গ্রামের মানুষ একদম অজগ্রামে যাদের এরকম অবস্থা, মানে স্বামীকে মেয়েকে স্বামীর বাড়ি থেকে ছাড়িয়ে নিয়ে আসার মূলই হলো এই মানে মহিলার কাজই, এই অমাবস্যার কাজই হয়েছে। কেন কি জানো তো মেন কারণটা? কথা আজকে তুতলিয়ে যাচ্ছে জানো, শরীরটা প্রচণ্ড খারাপ করছে। মেন কারণই হলো এই লেডিসের অমাবস্যার, যে হলো কি মেয়ে আসলে শখটা পূরণ হবে কমসে কম। তা যে শখ উনি পূরণ করতে চেয়েছিল সেই শখ তো আর হলো না ওর কপালে, ভগবান দিল না সেই শখটা পূরণ করতে ওকে।
ও তো চেয়েছিল বোম্বের মতন বা জায়গায় যে আমি ঘুরবো ফিরবো মস্তি করব, সেটা আর হলো না, বুঝেছো? বেচারি, হায় রে বেচারি, কত দুঃখ বেচারির মধ্যে। তো বেচারি, হ্যাঁ, পার্লারে যে চুল কাটিং করা, তারপরে চুল কালার করা, আইব্রো বানানো, এগুলো বেশ ভালোই জানে। তারপরে হ্যাঁ, পোশাক আশাক কিনা কোথার থেকে আসবে সেইগুলো ও জানে না, বুঝতে পেরেছো? ওর এই এই জিনিসগুলো পূরণ করতে পারেনি বলেই কিন্তু ওর ভাতারটা চলে গেছে ওকে ছেড়ে, বুঝতে পারছো? এখন শুনছি নাকি আবার আসবে হয়তো একাধ দিনের জন্য আসবে, এসে আবার যে মানুষটাকে জীবনসঙ্গী করেছে তাকেও তো ছাড়তে পারবে না, তাকেও তো রাখতেই হবে, তাই না? তাকেও রাখতে হবে, অত সহজ না যে তাকে ছেড়ে দেবে। তো শোনালো কাঁঠাল কিনেছে, সে কাঁঠাল কিনে রেখেছে মা মেয়েতে, যে ঠাকুমা আর বাবা আসছে। মেয়ে অবশ্য বাবার কথা বলেনি, ঠাকুমার কথাই বলেছে। আর এই যে আমাবস্যা, অভদ্র মহিলা, সে কিন্তু বলেছে যে আমার স্বামী আর হলো কি না চোপার বাবা আর কি ঠাকুমা আসছে, ঠিক আছে? তো আমার মনে হয় চোপার ঠাকুমা এরকম একটা মানুষ মানে আছে, উনিও যে ঠিক তা না, তবে আমার মনে হয় ও সংসারটা যখনই অ্যারোক খ্যারোক হয়ে যায় তখনই ঝাড়ু ঝুড়ু মেরে নিয়ে এসে আবার খাট্টা করে, বুঝেছো? খাট্টাটা করে মানে জড়ো করে, বুঝতে পেরেছো? এইটা হলো চোপার ঠাকুমার কাজ। যখনই দেখে অ্যাবরা খাবরা হয়ে যায় তখনই ও ঝাড়ু মারু নিয়ে এসে জোড়ার চেষ্টা করে, জোড়ার থাকে না। যেরকম চোপার ক্ষেত্রেও আমরা দেখেছি যে যখন নিয়ে আসলো ওর মা, নিয়ে এসে কিন্তু যখন ফোকলার সঙ্গে বিয়ে দিল, তারপরে যখন দেখলো ফোকলার মুখে ঘ্যাত করে লাথি মারলো, তখনই কিন্তু ঠাকুমাতে কী করলো যে না, নাতিটাকে এখানে রাখা যাবে না, নাতিটাকে নিয়ে আমরা দিল্লি চলে যাই, তাই না? দিল্লি চলে যায়, এরকম নাকি অনেক মানুষকেই ও দিল্লি নিয়ে এসছে। আর সেটা দেখে আমরা বুঝতেই পারি যে হরিয়ানার মতন যারা জানো না সত্যি সত্যি, যারা দেখোনি তারা জানবে না। সবাই বলে না যে বিহারে বিয়ে হচ্ছে, বিহারে না, বিহারে কোনো বাঙালি মেয়েদের এন্ট্রি খুব কম, নেই বললেই চলে। আর তারা যদি নেয় না, তা একদম দহেজ মেহেজ নিয়ে অনুষ্ঠান করেই কিন্তু নেবে, এমনি নেবে না, বুঝতে পেরেছো? আর এই যে বিহারের নাম না, এটা হরিয়ানাতে চলে। হরিয়ানাতে যত এই যে হয়তো কারো স্বামী মরে গেল, কারো হয়তো স্বামী ছেড়ে দিল, বুঝতে পেরেছো? তাই এই মেয়েগুলো কোথায় আসে যেন? বিহারে আসে না, এই মেয়েগুলো এই ইউপি হরিয়ানাতে আসে, বুঝতে পেরেছো? ইউপি হরিয়ানাতে নিয়ে এসে তারপরে হলো যে আমি এই কথাটা কেন জানি আমি তোমাদের একটু ভেঙে বলি, না হলে বলবে দিদিভাই তুমি কেন জানো। আমাদের এখান থেকে দিল্লি থেকে ইউপি আর হরিয়ানা একটুখানি দূর, বুঝেছো? তো সেই জায়গা থেকে কি হতো, খুব ব্যথা করছে। তো আমি যেখানে আগে মানে প্রথম যখন বিয়ে হয়ে আসলাম, তা আমার পাশে একটা ফ্যামিলি ছিল, তার মেয়ে হরিয়ানাতে বিয়ে হয়েছিল, মানে খুব গরিব। তো পাশেই ওরা থাকতো, তো ঘরটা বেশ ভালো নিয়েই ছিল, ওরা গরিব হলেও কিন্তু একটাই মেয়ে ছিল, বিয়ে দিতে খুব মানে কষ্ট হচ্ছিল। তখন মানে কোনো ঘটক মানে অনেক বড়, যে বাড়িটায় বিয়ের কথা হয়েছিল অনেক বড় বাড়ি, 7খানা ভাই ছিল। তো সেই বাড়িতে যখন বিয়ে দিল না, তখন যখন তার সঙ্গে আবার কাকে পাঠিয়েছিল, আমাকে, মানে মেয়ের সঙ্গে তো কাউকে যেতে হয়, তো কে যাবে, তা আমাকে বলেছিল আমাকে যেতে। তো আমি গেছিলাম 2 রাতের জন্য ওদের ওখানে। তো সেইখানে আমি গিয়ে মানে পুরো পরিস্থিতি দেখলাম যে বাঙালি মেয়েদেরকে নিয়ে এসে সত্যি যে এরা কি করে বুঝেছো? এইটুকু কোলে বেবি, সেই বেবিটাকে ভোরবেলায় উঠে রান্নাবান্না করে ভাত তরকারি বেঁধে নিয়ে বেবিটাকে কোলে নিয়ে, একটা বেবি না আবার 4-5টা 3টে-4টে করে বেবি, সবগুলোকে নিয়ে গিয়ে মাঠে একটা গাছতলায় বসিয়ে দেয়। মানে শুনলাম, যেটা গল্প শুনলাম, যখন ও বিয়ে হয়ে গেল তখন ওই বাঙালিগুলো আসতো না,
তখন শুনতাম ওদের কাছে। তো ওরা ক্ষেতের পাশে মানে মাঠে বসিয়ে রেখে তারপরে ওরা খেতে কাজ করতো। মেয়েদেরকে নিয়ে এসে কিন্তু ওরা বসিয়ে খাওয়ায় না, খুব কষ্ট দেয়, খুব কষ্ট দেয়, বুঝেছো। আবার হর বছরে মনে হয় একটা করে পয়দা করে, বুঝতে পেরেছো। এরকম একটা মানে হরিয়ানা ইউপির একটা রুল ওই দিককার, বুঝতে পেরেছো। উঁচু জাতের তো না, সব নিচু জাতের। তো নিচু জাতের ওই এই অবস্থা, বুঝতে পেরেছো। তো তাতে আমি জানি যে এই যে চোপার যে পিসি টিসির বিয়ে হয়েছে না, দেখেছো না ঘরবাড়ি, ওখানকার ঘরবাড়ি কিন্তু এরকমই হয়। আর এদের ঘরবাড়ি যাই যাই আছে, এদের কিন্তু বাথরুম, টয়লেট বাথরুম কিন্তু বাড়ির ভেতরে থাকে না, সেই খেতে যেতে হয় পটি করতে, বুঝতে পারছো। খেতেই যেতে হবে তোমাকে পটি করতে। যখন ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে গেল, আমাকে তো চলো আর একটা বাড়িতে নিয়ে গেল পটি করাতে, কিন্তু ওকে সেই শস্য খেতে নিয়ে গেল। ভাবতে পারো, হ্যাঁ ভাবতে পারো, ভাবো তাহলে। তো এরকম পরিস্থিতি, বুঝতে পেরেছো। তো চোপার ঠাকুমা কোন ধরনের মানুষ ওর পিসিকে দেখে আমি বুঝে গেছি। কিন্তু যাই হোক, তবে আজকে যেই একটা মনোমিল হয়েছিল ওদের মধ্যে, যাই হোক হয়তো চোপার ঠাকুমাই সেটাকে শুধরানোর একটু চেষ্টা করছে। এর আগেও শুনেছো তোমরা অনেকেই যে চোপার মা চলে গেছিলো কারোর সঙ্গে, সেখানেও কিন্তু আমাকে কেউ কমেন্ট করেছিল, বুঝেছো। চোপার মা কিন্তু যখন গেছিলো তখন কিন্তু এই চোপার ঠাকুমাই কিন্তু চোপার মাকে নিয়ে এসেছিল, যে দুটো বাচ্চা হয়েছে তুমি চলো, বুঝেছো, নিয়ে এসেছিল। তো মানুষটা হয়তো একদিকে খারাপ, একদিকে হয়তো ভালো, বুঝতে পেরেছো। সে কিন্তু শুধু তার নিজের পরিবারটাই হয়তো একটু গুছিয়ে গাছিয়ে রাখতে চায়, বাদবাকি ওরকম না হলে। ঠাকুমাটা দেখো যথেষ্ট বয়স হয়েছে, ঠাকুমার যেটা করেছে আমরা বাচ্চার মধ্যে দেখলাম, ফোকলার সঙ্গে যেটা করলো, এটা কিন্তু একদম গলত করেছিল চোপার ঠাকুমা। হয়তো আমাদের ঠাকুমা হলে এটা করতো না, মুখ দর্শন করতো না, বুঝেছো। তো এই জায়গাটায় চোপার ঠাকুমার উচিত ছিল চোপার মাকে বোঝানো যে মেয়েটা জীবনটাকে বরবাদ করো না, মেয়েটা জীবন বরবাদ করো না। কিন্তু আমি শুনেছি চোপার ঠাকুমা নাকি যে কোনো ওদের রিলেটিভের মধ্যে কোনো মেয়ে যদি স্বামীতে টর্চার করে, তাকে নাকি বলে যে ছেড়ে দে, দিল্লি চল, কাজ কর, খেতেও পাবি, পয়সাও পাবি, তাই না। এটা কি হয়? তাহলে আর বাপ মা কেন মেয়েদের বিয়ে দিয়েছে বলো। বাপ মা তাহলে বিয়েই দিত না, না তাহলে এখানে ওখানে পাঠিয়ে দিত, এ রাজ্যে ও রাজ্যে পাঠিয়ে দিত, দিয়ে মেয়েরা কাজ করতো, বাবা মায়েশ করতো, তাই না। কিন্তু আমরা দেখছি, আমরা কেন, পৃথিবীর সবাই জানে যে একটা নিয়ম রীতি আছে, যেটা ছেলে মেয়ে বিয়ে বড় হয়ে গেলে বিয়ে দিতে হয়, তাই না। চোপাদের ক্ষেত্রে সেটা অন্যরকম।